This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটি মাত্র জায়গায় নয়, সন্ধ্যার অন্ধকার নেমে আসতেই রামগড় সেক্টর, পুঞ্চ এবং জম্মু কাশ্মীরের একাধিক অংশে উড়ে এলো পাকিস্তানের ড্রোন। ভারতীয় সেনার তরফে একের পর এক ড্রোনকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। বেশ কয়েকটি ড্রোন ভেঙে পড়েছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। তাতে বারুদ ছিল বলেও জানা গিয়েছে। সামরিক ঘাঁটিগুলোর ওপরে এই ড্রোনগুলি দিয়ে আঘাত করার ছক কষা হচ্ছে বলে ভারতীয় সেনার তরফে দাবি করা হয়েছে। গত 2 সপ্তাহের মধ্যে 3 থেকে 4 বার বারুদ এবং অস্ত্র নিয়ে ড্রোন ভারতীয় ভূখণ্ডে ঢুকে এলো। বড়সড় কোনো পরিকল্পনা রয়েছে পাকিস্তানের, এমনটাই মনে করছে ভারতীয় সেনা। আগেও সীমান্তবর্তী এলাকাগুলি থেকে লাগাতার পাক ড্রোন উড়তে দেখা গিয়েছিল, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ সেনাপ্রধান। সন্দেহ প্রকাশ করেছিলেন পাকিস্তানের গতিবিধি নিয়েও। অন্যদিকে ফের পাকিস্তানের সন্দেহজনক নৌকা উদ্ধার হল গুজরাট উপকূলে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আরব সাগরে নজরদারি চালানোর সময় এই সন্দেহজনক নৌকাটিকে ভেসে থাকতে দেখা যায়। পাকিস্তানের পতাকা লাগানো এই নৌকাটির গায়ে নাম হিসেবে লেখা ছিল আল মাদিনা। তাতেই ঘনাচ্ছে রহস্য। নৌকার মধ্যে থেকে বেশ কিছু সন্দেহজনক বস্তু ও কাগজ পাওয়া গিয়েছে বলে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সূত্রে খবর। এই নৌকা করে কোনো অনুপ্রবেশ ঘটেছে নাকি এর নেপথ্যে বড়সড় কিছু পরিকল্পনা ছিল, সেটা খুঁজে দেখা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে উপকূলরক্ষী বাহিনী সূত্রে। 9 জন পাকিস্তানিকে আটক করা হয়েছে বলেও জানা যাচ্ছে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, সোম থেকে শনি রাত 8টা 55 TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।